আল্লাহর নবী রহমতের নবী ওই জামার প্যাকেটটা খুললেন, খোলার পর হাউমা করে কেঁদে উঠলেন। নবীর নাতি জামা দুটো দেখে আনন্দ পেলেন। নানা গো, আজকের কি সুন্দর জামা তোমার কোলে। ও নানা, একদম চিন্তা করবি না, আমরা ঈদের নামাজ পড়বো নানা। একবার দেখো তুমি কি সুন্দর জামা তোমার কোলে, কিন্তু জামা থেকে কাঁদছো কেন? আমার নবী এই জামার কারণ বুঝতে পেরেছিল আগে। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিল বাবা। তাই নবী পাক ঝরঝর করে কাঁদতে লেগেছে। একটা জামার রং বাবা সবুজ রং, আর একটা জামার রং হচ্ছে লাল রং। ও ভাই, জিবরাইল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যেন ওদের পছন্দ করে তুলে দেবেন না। ওরা দুই ভাই পছন্দ করে গায়ে তুলে নেবেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যেন পছন্দ করে যেন ওদের দেবেন না। আমার নবী চোখের পানি মুছে বলছে, নানু ভাই, তোমরা ঈদের নামাজ পড়বে এই জামা গায়ে দিয়ে, তোমরা দুই ভাই পছন্দ করে তুলে নাও, আমি দেবো না। হাসান বলছে নানা, হোসেন বলছে নানা, তাই বললে হয়? তুমি আমাদের দুই ভাইয়ের যেটা তুলে দেবে আমরা দুই ভাই সেই জামা নেব, আমাদের দাও, আমরা তুলবো না। আল্লাহ রাসূল বলছে হবে না, এটা সংবিধান, তোমাদের পছন্দ করে নিতে হবে, আমি তুলব না, আমি নেব না। ভাইরা বাবাজিরা, একটা জামার হচ্ছে সবুজ রঙের জামা, আর একটা হচ্ছে লাল রঙের জামা, দুটো জামা। আমার নবী নিজে হাতে দুই বাচ্চার দেবেন না। আমার নবী ডেকে বললেন, তোমরা তুলে গায়ে দাও। আমার নবীর দুটো নাতি কেমন নাতি, আমার নবীর দুটো নাতি ভাই ভাই কেমন ভাই। তাই ডেকে ডেকে কি বলছে জানেন? নবীর বড় নাতি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে, ছোট ভাই, তুমি আমার কলপোষা ভাই, তুমি আমার মার পেটের ভাই, তুমি আগে পছন্দ করে তুলে নাও, তারপর যেটা থাকবে আমি সেইটা নেব। কিন্তু হোসেন বলছে, ও আমার মার পেটের বড় ভাই, তুমি আমার বাপের তুল্য ভাই, আগে তুমি পছন্দ করে নেবে, তারপর আমি কিন্তু তুলে নেব। দেখেন ভাই ভাই কারে বলে। পৃথিবীর জমিনে চমকে দিয়েছে নবীর নাতি দুটো। বাবা দুই ভাই জামা কেউ তোলে না। আমার দিনের নবী ওই দুটো জামা সামনে রেখে বলছে, নানু ভাই, আজকের আমি নবী বলছি, শোন, তোরা দুই ভাই চোখ দুটো বন্ধ করে তুলে লে, এতে কোনো দ্বিধাবোধ থাকবে না। বাবা দুই ভাই এইভাবে দুই রঙের জামা যখন তুলেছে, বাবা নবীর বড় নাতির ভাগ্যে, নবীর বড় নাতির কপালে ওই সবুজ রঙের জামা জুটে গেল। আর নবীর ছোট নাতি ইমাম হোসেন, ওনার ভাগ্যে ওই লাল রঙের জামা জুটে গেল। দুই ভাই এইবারে গায়ে পড়লো। আর নানার গলা ধরে বলছে, নানা, এ কেমন দর্জি বানিয়েছে, আমাদের গায়ে এত সুন্দর ফিট হয়েছে নানা, বলো বলো কোন দর্জি বানিয়েছে? ও ভাইরা রে, ওই আমার আব্বা জানেরা, আমার বিশ্বনবী দুই জামা দেখে কাঁদতে লাগলো। আমার নবীর চোখের পানি পড়তে লাগলো। আল্লাহ তুই কি জামা আমার পাঠালি, আল্লাহ তুই কি জামা দিলি? আমার নানু ভাই তো জানে না এই জামা আমার চোখে কেন তুই দেখালি? আল্লাহ, আমি তো এই জামা চাইনি আল্লাহ, এই জামা তো আমি চাইনি আল্লাহ, আজকে তুই সেই জামা চোখে দেখালি। দুই নাতি ডেকে বলছে, নানা আর কেঁদো না, আজকের আমাদের আবদার তুমি পুরো করেছো,
আমরা মহাজননীর দেখাবো, এত সুন্দর জামা তুমি দিয়েছো। এই বলার পরে দুই নাতি ছুটি 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 ছুটে বাবা বাড়ি যে নক করেছে, মা ও মা, মা ও মা, মা। মা ফাতেমা ঘরের মধ্যে ছিল। এইবার মা দরজাখানা খুলে বেরিয়ে এলো। বার হওয়ার পরে দুই বাচ্চার গায়ে দুই রঙের জামা দেখে মা ঝরঝর করে কাঁদতে লেগে যায়। মা চোখের পানিগুলো ফেলছে। হাসান হোসেন ডেকে বলছে, মা গো, এই জামাকে আমাদের মা নাইনি, এই জামাকে আমাদের পছন্দ হয়নি মা। আমার নানা আমাদের গায়ে পরাবার পরে কাঁদছে, তুমি কাঁদছো, ব্যাপারটা কি মা? একবার বলো না মা, কেন তুমি কাঁদছো বলো, চোখের পানি ফেলছো? আমার নবীর মেয়ে চিৎকার করে বলছে, ও মানিক, এ জামা তোদেরকে দিল? ও মানিক, এ জামা তোদেরকে পরালো? আমার নানু দিয়েছে, আমার নানু দিয়েছে। মা ফাতেমা জননী গো, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার নবীর মেয়ে এইবারে গুটি 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 পায়। বাবা বাপের বাড়িতে যখন চলে যায়, দরজায় নক করে ডাকে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকের আমার বাচ্চার তুমি কি জামা দিয়েছ আব্বা? আব্বা গো, এই জামা আমি জীবনে তো চাইনি, আমি মা কি করে আজকের চোখে দেখলাম আব্বু গো। কেন আমার হাসান হোসেন জামা তুমি কেন দিলে? আমার নবী ফাতেমার গলা কানা জড়িয়ে ওই ফাতেমার কপালে দুটো চুমু দিয়ে বলছে, মা একবার বল, বল মা গো, তুই বল, এ জামার ব্যাপার তুই কি জানিস মা? ও মা, মা, ও মা, মা গো, এই জামার ব্যাপার তুই কি জানিস বল, বল। ফাতেমা মা জুমনি চিৎকার করে বলছে, আব্বু গো, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষের বোতল নিয়ে খেলা করছে, আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আজকের এই লাল রঙের জামা আর সবুজ রঙের জামা তুমি কেন দেখালেন আব্বা? ও ভাইরা রে, বিশ্ব নবী গলা কাটা জুড়ে বলছে, মা গো, আমার কলিজা কাটা ফাতেমা, যে স্বপ্ন দেখেছিস মা, তোর স্বপ্ন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই তোর বড় ছেলে যে সবুজ রঙের জামা পরেছে, একদল দুশ্মনেরা আমার বড় নাতির বিষ পান করাবে, আজকের বিষ পান করে শহীদ করে দেবে। তাই আল্লাহ পাক সবুজ রঙের জামা পাঠিয়েছে। আর আমার ছোট নাতি কারবালার মরুর ময়দানে রক্ত দিয়ে আজকের মনে লাল করে দুনিয়া থেকে চলে যাবে, তাই লাল রঙের জামা পরেছে। তাই মনে রেখে দিস, আমার হাসান হোসেন রক্ত বিরিতা যাবে না, এই শহীদ বিরিতা যাবে না। আমার উম্মতি মুহাম্মদ আল্লাহ পাকের নাজাত ওসিলা দেবে। আর একবার জোরে বলা গেল, আর একবার চিল্লে বলা গেল না? জি, সেই কারবালা, এই মাস, সেই সবুজ রঙের জামার লাল রঙের জামা, বড় ছেলে ইমাম হাসান একদল লোক বিষ পান করিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দিল। আর নবীর ছোট নাতি কারবালার মরু ময়দানে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল। সারা পৃথিবী শুধু একটা আওয়াজ, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। জি, সারা পৃথিবীতে এমন কোন দেশ নেই, জেলা নেই যেখানে নবীর নাতির নাম তারা জানে না। এমন কোন ডিস্ট্রিক্ট নেই যেখানে নবীর নাতির নাম জানে না।
তাই আজকের আমি বলবো আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, আমার এই কৃষ্ণমাটির তরুণ তরুণ বাবাজিরা, আমার ভাইরা, যুবকেরা, এই যে প্রতি বছর আপনারা গান বাজনা না করে, আগে তো লাঠি খেলা হতো বাবা, আপনারা দেখেছেন না? খড়িবেড়িয়ার বাজারে লাঠি খেলা, চড়ং চড়ং করবে লাঠি শুধু, জি, আর ঢোলের পর ঢোল বাবা। আবার মাঝে মাঝে গাঁজায় দম দেবে, দম দে দিনের বেলা তারা দেখতে, জি, আল্লাহ পাক অনেক সারিয়ে দিয়েছে বাবা, অনেক সারিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। তাই আজকের আমি আপনাদের সবার প্রিয়, আপনাদের সবার সম্মানীয় আমার আব্দুল মান্নান ভাইকে আমি বলছিলাম ওই চায়ের রাস্তার চায়ের দোকানে বসে, আমার হাড়োয়ার মতো জায়গায় যেখানে 700 বছর মেলা চলতো বাবা, মেলা চলতো 700 বছর, সেই হাড়োয়ার বাজারে আজকে রহমতের ফুল ফুটেছে, সেখানে মেলা বন্ধ করে আজকের আল্লাহর জান্নাতের বাগান বসেছিল। জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ সবকিছু পারে না, পারে না বাবা, আরে কথা বলেন না, পারে না, পারে না, পারে না, পারে না, একমাত্র ক্ষমতা তার হাতে বাবা। তাই আজকের আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, আজকের না গান বাজনা না করে, ঢোল তবলা না করে, লাঠি খেলা না করে, এই যে মাহফিল নবীর নাতির মহব্বতেরা করেছে, আপনারা সবাই খুশি তো? কথা বলেন না কেন? খুশি তো? নবীর নাতিকে ভালোবাসেন তো? জি, প্রত্যেকে ভালোবাসেন, নবীর নাতির মহব্বত আপনার প্রত্যেকে করেন। এই জলসাটা একজন দুজন তিনজন দেবে কেন বাবা? সবাই মিলেমিশে করে। দেখুন তো কত সুন্দর লাইট, মাইক, প্যান্ডেল, চুনি লাইট, কি সুন্দর লাগছে বলুন তো, এই কি সুন্দর দেখাচ্ছে বলুন তো। আজকের মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতের যেন ঢেউ খেলছে, আল্লাহর জান্নাতের যেন রহমত যেন ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে। তাই আজকের আমি বলবো বাবা, 1 কুইন্টাল চাল লাগবে, 2 বস্তা আলু লাগবে, 2 টিন তেল লাগবে। আগামী বছরের জন্য তাওয়ারুক আপনারা প্রত্যেকে খান। এবছর হয়েছে মাশাআল্লাহ, জি, এজন্য আমি গুনাহগার, আপনাদের ভাই আমি যদি খড়িবেড়িয়ার বাজারে দাঁড়াই, চা খেয়ে কুল হবে না, চা খেয়ে কুল হবে না। এ বলে হুজুর চা খান, বলে হুজুর চা খান, জি, আল্লাহু আকবার। আপনারা আমার মহব্বত করেন, ভালোবাসেন, আমি জানি, আপনারা আমার মহব্বত করেন, আমি জানি বাবা। তাই আজকে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি বাবা, এই মাহফিলে 2 জন ব্যক্তি আছেন কি 3 জন ব্যক্তি আছেন, সামনে বছরে চাল 1 কুইন্টাল লাগবে, 2 জন ব্যক্তি দেবে। সামনে বছরে 2 বস্তা আলু লাগবে, 2 জন ব্যক্তি দেবে। আমি সবাইকে নিয়ে বলছি বাবা, এই মাহফিলে এমনও ভাই আছেন একাই দিতে পারে, কি গো নেই? এই মাহফিলে এমনও ভাই আছে একাই দিতে পারে, কিন্তু আমি একার কাছ থেকে তো নেব না বাবা, আমি সবাইকে শামিল করে নেব, আমি সবাইকে এক করে নেব, জি। তা প্রথম নম্বর কি হবেন? আল্লাহর পাগল। প্রথম নম্বরে আল্লাহর বান্দা কি হবে? সামনে বছরে 1 কুইন্টাল চাল লাগবে। যদি মনে করেন আমরা 2 জন মিলে দেবো কি 1 জন দেব, এটা আপনার ব্যাপার। 2 বস্তা আলু লাগবে, ইমাম হোসেনের মহব্বতে কি আছে, 2 জন মিলে 2 বস্তা আলু দাও বাবা, জি। 2 টিন তেল লাগবে, যদি মনে করেন আমি একাই দেবো, নিয়ত করুন। আর যদি বলেন আমরা 2 জন মিলে দেবো, তাহলে 2 জন 2 টিন তেল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আমার নবীর নাতির মহব্বত আপনার বুকে আসুক বাবা। আমি দোয়া করছি আল্লাহর নবীর নাতির প্রেম আপনার বুকে আসুক বাবা। দেখি আল্লাহর বান্দা এখানে কি আছে, আল্লাহর মহব্বত নিয়ে, আপনাদেরই পয়সা নিয়ে আজকের আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাহফিল তারা কায়েম করেছে। আমি গুনাহগার, আপনাদের নতুন কেউ নই, আমাকে আপনারা চেনেন। আমি আপনাদের কাছে বহুবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছেন।
আজকেও আমি আপনাদের কাছে এসেছি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলবো, মরা মা বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নানা নানির কথা মনে করে এই পবিত্র মাহফিলে আপনারা প্রত্যেকে আসেন। কারণ আজকে তারা আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে একটু দোয়ার জন্য। আজকে তারা কাঁদছে, আজ তারা চোখের পানিগুলো ফেলছে, একটু সবরাসানি লেবে, একটু দোয়া লেবে। কারণ আরবি বৎসরের প্রথম মাস যেটা বলা হয় মাহে মুহররম মাস, বড় উৎকৃষ্ট মাস, যে মাসের 10 তারিখে আরবিতে বলা হয় লাইলাতুল আশুরা। মাশাআল্লাহ, গতকাল আমরা লাইলাতুল আশুরা গত করে দিয়েছি। আজকের তার পর দিন আমরা আবার বৃদ্ধ বনিতা সেই মাবুদের দরবারে দুটো হাত তুলে একটু মোনাজাত দেব, ওই মাইয়েতের মরা মানুষের কল্যাণের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী, 1500 বছর আগে তিনি বলেছিলেন, বাবা মরা মানুষের জন্য দুটো হাত তুলে যখন মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমার ভাইরা, আমি আমার মন গড়া কথা বলছি না, আল্লাহর নবী তিনি বলেছিলেন, ওই আব্বার আওলাদের সন্তান হাত দুখানে যখন তুলবে, ও ভাইরা বাবাজিরা, ওই মরা মানুষগুলো কবরে আনন্দ পায়, তারা কবরে কিন্তু শান্তি পায়। ও ভাইরা বাবাজি, কি বলবো, আরো যদি 2 ফোঁটা চোখের পানি আপনি কবরের সামনে দাঁড়িয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ পাক ওই মুমিনের চোখের পানি কবুল করে নিয়ে ওই মুর্দাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়, তাদের শান্তি দেয়, তাদের মাগফিরাত দেয়। আজকের এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে বাবা কবরে। জি, আজকে আমাদের মুখের দিকে তারা তাকিয়ে তাকিয়ে কাঁদছে, ওরা আমার আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, আজকের তোর জন্য আমি রেখে খালি কাফনের কাপড় পরে আজকের আমি কবরের বাসিন্দা। আমার কবরে তোমার চাল দিতে হবে না, মাছ দিতে হবে না, টাকা দিতে হবে না, তুমি আমার কবরে 2 ফোঁটা চোখের পানি একটু ফেলে দাও, ফেলো, লাভ হবে। ভাইরা বাবাজিরা, আজ আমরা যারা বেঁচে আছি বাবা, হায়াত আল্লাহ রেখেছেন, একবার ভাবুন তো, আমি আপনি একদিন মরে যাব, আমি আপনি একদিন কবরের বাসিন্দা হব, কিন্তু আমার আওলাদেরা, আমার সন্তানেরা যদি 2টো হাত তুলে কবরের কাছে মোনাজাত করে, ভাইরা বাবাজিরা বলুন তো, আজকের কবর আপনি কত শান্তি পাবেন। আল্লাহ আপনার কবরটা সুখের বাগান বানাবে। তাই আজকের আমি বলবো, আরবি বৎসরের প্রথম মাস, এত বড় নিয়ামতের মাস আল্লাহ করেছেন,
এত বড় বরকতের মাস আল্লাহ করেছেন। আমি আপনি যখন দোয়া করব আল্লাহ ফিরিয়ে দেবেন না, আল্লাহ তাড়িয়ে দেবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। বান্দা গো, হাজার হাজার অন্যায় করেছো, পাপের পাহাড় তুমি জমিয়ে ফেলেছো, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। যখন হাত তুলে তুমি আমার কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে, আমি গুনার দিকে তাকাবো না, তোমার মুখের দিকে তাকে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কিন্তু মাফ করতে রাজি। এত বড় আল্লাহর দয়া, এত বড় আল্লাহর মায়া, এত বড় আল্লাহর করুণা। আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা। আজকের ছেলের কিছু করে দিয়ে যাব, মেয়ের ভালো, ছেলে দেখে বিয়ে দিয়ে মেয়ের কিছু করব, এই আশায় আজকের আমরা দৌড়াচ্ছি। কিন্তু একটা ঘন্টা আমরা কি নিজের চিন্তা করেছি বাবা? এক ঘন্টা আমরা কি কবরের চিন্তা একটু করেছি বাবা? আমরা করি, আমাদের খেয়াল নেই। ছেলের দুতলা করে দেব, খড়িবেড়িয়ার মতো জায়গাটা দোকান করে দেব, ভালো সুখে স্বচ্ছন্দে খাবে, এটা আমাদের টার্গেট আছে। কিন্তু আমি আপনি কবরে যে ঘুমাবো, রহমতের ঘুম, একবার কি চিন্তা করেছি তার পুঁজিটা কিছু করব? ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, তোরা আমার স্মরণ করবি, তোরা আমার আল্লাহ বলে ডাকবি, তোরা আমার আল্লাহ বলে স্মরণ করবি, আল্লাহ বলে ডাকবি। আমি তোর এমন আল্লাহ, তুই যখনই আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে স্মরণ করব। অন্য আয়াতে বলা আছে, একবার যদি আমরা আল্লাহ বলে ডাকি গো, আমার এত বড় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ পরিষ্কার করে বলেছেন, বান্দা তুই অন্তর দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাকিস, আমি তোর নামটা 10 বার বান্দা বলে ডাক দে। ও ভাইরা বাবাজি, কি বলবো, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে রাজি করেছে জীবন, বাবা নবীকে যারা আপন করে নিয়েছে বাবা, আজকে তারা কবরে কিন্তু ঘুমাচ্ছে বাবা। কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে, আল্লাহ পাক তার ঘুম পাড়িয়ে রাখবেন। তবে এই দুনিয়ার জমিনে আপনাকে ফসল তৈরি করতে হবে। ও ভাইরা রে, আজকের বাড়ি বসে বসে তুমি থাকবা, এই মাহফিলে তুমি আসবে না, আল্লাহর আলেমদের চেহারা পানে তাকাবে না, আজ তুমি হাত দুটো তুলে মোনাজাত করবে না, তাহলে তোমার ফসল কি করে তৈরি হবে বাবা? আজকের এই মাহফিলে এসে বসে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই মুহররম চাঁদ আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, লূত নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আপনার নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ইসহাক নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর আমরা এমন একটা নবীর উম্মত, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। একবার যদি চোখের পানি ফেলে বলতে পারি আল্লাহ সহ্য করতে পারবেন না, তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আর একটু জোরে বলা গেল, একটু কানতে হয়।
একটু বলতে হয়, একটু চাইতে হয়। সন্তান যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না। এই সন্তান যতক্ষণ না কাঁদে মা কিন্তু দুধ দেয় না। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে চাবার মতো মুখ কর, চাবার মতো মন মানসিকতা কর, আমি আল্লাহ তোদের পূর্ণ করব, ঠেলে দিয়ে দেব। কই আমরা তো পার করছি না, আমরা তো চাচ্ছি না বাবা। তা আজকের আমি মহরম সম্বন্ধে, যে এই চাঁদে লাইলাতুল আশুরায় যে দোয়া কবুল হয় কিভাবে, আমি দুটো একটা আলোচনা করব। তার আগে আমি একটু তাকবীর দেব বাবা। আপনারা জানেন আমি প্রতি মহাপিলে আপনার খড়িবেড়ি এলাকা দেখেছেন, এলাকা আমি জলসা ওঠার পর একটু তাকবীর দিয়ে দেই। আর তাকবীর কেন দিতে হয় জানেন? শয়তান সারা জীবন আমার আপনার ধোকা দাগা দিয়ে, অসহসা দিয়ে আমার আপনার অন্তরটা মুর্দা করে ফেলেছে। তাই যখন আল্লাহর ধ্বনি যখন আমরা দেই, শয়তান দূরে যায়। আল্লাহর বান্দার অন্তরটা আয়নার মতো ঝকঝক হয়ে যায়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে একটা ভাই যেন ফাঁকি দেবেন না। আমি অনুরোধ করে বলছি, একটা ভাই যেন চুপ করে থাকবেন না। সবাই মিলে আমার মহান আল্লাহ তেনার নামটা তুলেন। বড় শক্তিমান, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। এখন রাত, কয়েক ঘন্টা পরে দেখতে পাবো দিন। এই রাত আর দিন যিনি করেন তিনি আমার আল্লাহ। সে আল্লাহর নামটা যদি নিতে পারি আল্লাহ পাক খুশি হবে। সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ, আমার মনে হয় তিনটে লোক থাকলে বেশি লোক লাগবে। আর যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এত জোরে আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে খিচড়ি খাবি এলে। দেখেছেন জি? আল্লাহু আকবার। দেখেন বয়স হয়ে গেছে তবু আওয়াজটা দেখেন কেমন। জি, এর নাম হচ্ছে আল্লাহর প্রেম, এর নাম হচ্ছে নবীর প্রেম বাবা। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাহে মুহররমের ইসালে সওয়াব, মাহে মুহররমের ইসালে সওয়াব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে মিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে যাব আমি মদিনা, পয়সা আমার কাছে না, কেঁদে কেঁদে চোখের পানি ফেলি নবীজির দরবার।
এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। জোরে জোরে আল্লাহুম্মা